মাতাজি এইদিকে। এটি হচ্ছে আমাদের হাওড়া স্টেশন। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি কুলগাছিয়া। কুলগাছিয়া বাগনানের আগের স্টপেজ। প্রায় হাওড়া থেকে 1 ঘন্টা মতো সময় লাগে কুলগাছিয়া যেতে। কাউন্টারে ভালোই ভিড় হয়েছে। পাঁশকুড়া লোকাল, মেচেদা লোকাল, খড়গপুর লোকাল, যে কোনো লোকালেই কুলগাছিয়া যাওয়া যায়। একসঙ্গে দাঁড়াতে জন্য একসঙ্গে। হ্যাঁ, এই দিকটা চলে আসা। হ্যাঁ, একটু ছবি ভিডিও তুলে নেওয়ার পর আমরা 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি পাঁশকুড়া লোকাল ধরতে। আমরা আজকে টোটাল 7 জন মিলে যাচ্ছি এবং পার টিকিটের মূল্য পড়েছে আমাদের মাত্র 15 টাকা। এখন বাজে সকাল 9টা, কিন্তু হাওড়া প্ল্যাটফর্মে এত ফাঁকা, আমি তো অবাক। অবশেষে আমাদের ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দিল। এখন বাজে 9টা 45। কেন নব বলছিল বেরোবার আগে আমি ফোন করতেই যাচ্ছি। হ্যাঁ, এই যে খালটি, এইটির নাম হচ্ছে ভারতাপা খাল। কি মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ। আমাদের শহরে ধুলো ধোয়ার মাঝখানে এরকম পরিবেশ তো দেখাই যায় না। আমি হাওড়া থেকে ট্রেনে উঠে একটাও ভিডিও করিনি, কারণ উইন্ডো সিটে তো আমি জায়গাই পাইনি। এটা লোকাল ট্রেন বস, যে আগে পাবে সেই সিটে বসে যাবে। আমার জানালার ধারে বসার ইচ্ছা ছিল, কারণ জানালার ধারে বসলে একটু প্রাকৃতিক দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করা যেত। জানালার ধারে যেই লোকটা বসেছিল খেকুড়ে টাইপের। আমি সচরাচর মানুষের সঙ্গে বিবাদে জড়াতে চাই না, সেই জন্যই আমি আর ভিডিও করিনি। এটা আমার দুঃখ লাগছে যে আমি ভিডিও করতে পারলাম না। যাকগে, যেইটুকু ভিডিও করতে পেরেছি তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি। দীর্ঘ 1 ঘন্টা 10-15 মিনিট জার্নি করার পর অবশেষে কুলগাছিয়া স্টেশনে আমাদের ট্রেনটি এসে পৌঁছালো। আমি একটা জিনিস অনেকবার লক্ষ্য করেছি, তোমরাও হয়তো অনেকে লক্ষ্য করে থাকতে পারো, গ্রামের স্টেশনগুলো কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি হয়। বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে, কি বলো তোমরা? অবশেষে আমরা ট্রেন থেকে নামলাম। দেখো, কুলগাছিয়া টিকিট কাউন্টার। আমরা এই পারে নেমেছি। অবশেষে ওভারব্রিজ দিয়ে আমরা উঠে এলাম। দেখো, ফাঁকা ফাঁকা চারিদিকে। কেন জানি না আজকে হাওড়া স্টেশন চত্বরও ফাঁকা ছিল। মুখটা কালো কালো লাগছে কেন? ভালো লাগছে, আর কি হবে না, উঠতে তো হবে। হঠাৎ করে দেখতে পেলাম স্টেশনের পাশেই সর্ষে ক্ষেত। কত সুন্দর সর্ষে ফুল হয়েছে দেখো। সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা মালগাড়ি চোখে পড়লো। দেখো, মাটি নিয়ে যাচ্ছে মালগাড়িতে। আমরা ট্রেন থেকে নামার পর ওভারব্রিজ হয়ে তারপর স্টেশন চত্বর একটু ঘুরতে ঘুরতে এখন আমরা যাচ্ছি টোটো ধরতে। অবশেষে আমরা একটা টোটো পেয়ে গেলাম এবং টোটোতে আমাদের 7 জনের ভাড়া নিল 90 টাকা। আমরা কোথায় যাচ্ছি, কেন এসেছি, এসব তো তোমাদের এতক্ষণ বলাই হয়নি। আমরা এসেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুষ্ঠানে 2024 কুলগাছিয়া হাওড়া জেলার উৎসবে আমরা এসেছি এবং সেখানেই আমাদের টোটোওয়ালা দাদা নিয়ে যাচ্ছে। যে কোনো গ্রামে, আমি তো গ্রাম ঘুরতে ভালোবাসি, যে কোনো গ্রামের রাস্তাঘাট আমি দেখেছি অনেকটাই আমাদের শহরের তুলনায় পরিষ্কার। আমাদের শহরে যেমনি যেখানে সেখানে পানের পিক থুতু ফেলে দেয়, গ্রামের লোকেরা কিন্তু যেখানে সেখানে ফেলে না, একটা সাইড করে ফেলে। অবশেষে আমরা টোটো থেকে নেমে পড়লাম এবং এসে পৌঁছালাম হাওড়া জেলা কুলগাছিয়া উৎসবে। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে কুলগাছিয়া মুরগাবেরিয়া নজরুল বিদ্যাপীঠ হাই স্কুলের মাঠে। আমরা প্রথমেই চলে এসেছি ঠাকুরকে দর্শন করতে। ঠাকুরের প্যান্ডেলটি বেশ সুন্দর করে বানানো হয়েছে এবং হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। ঠাকুরকে দর্শন করার জন্য অনেকটা লাইন পড়েছিল, কারণ লাইনটা ত্রিকোণভাবে তৈরি করা হয়েছিল। একভাবে ঢুকে গেলে অনেক মানুষ একসঙ্গে গ্যাদারিং করতো, তাই এই লাইনের ব্যবস্থা। ঠাকুরের যে প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছে খুবই সুন্দর, মনে হচ্ছে যেন দুর্গাপুজোর কোনো প্যান্ডেলে আমরা চলে এসেছি। কি সুন্দরভাবে সাজানো হয়েছে, ঠাকুরের অপরূপ রূপ দেখে আমার মন তো আপ্লুত হয়ে গেল। শুধুমাত্র ঠাকুর দর্শনের জন্য বাইরে প্রচণ্ড লাইন পড়েছে, সেই জন্য
বেশিক্ষণ ভিডিও আর করতে পারলাম না, তাড়াতাড়ি চলে যেতে হলো বাইরের পথের দিকে। ইনি হচ্ছেন আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর। সবার মঙ্গল এবং সুস্থতা কামনা করি। ঠাকুর দর্শন করার পর আমরা এলাম আলোচনা সভায়। তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 81তম হাওড়া জেলা উৎসব আয়োজিত হয়েছে। অবশেষে একটু ঠাকুরের গান এবং আলোচনা শোনার পর এখন আমরা যাচ্ছি আনন্দবাজারে ভোগ খেতে, কারণ এখন 1:30 বাজে আর দেখছি হালকা খিদেও পাচ্ছে। জীবনে সেই সঙ্গে সঙ্গতে ছিলেন তপন দলুইদা, পার্কাশনে ছিলেন কমল দলুইদা এবং ক্যাফিওতে ছিলেন গোপাল মণ্ডলদা। সবাইকে আন্তরিক রাও এবং নন্দিত জয়গুরু জানাই হাওড়া জেলা উৎসবের। দেখতে পাচ্ছ ভান্ডারা লেখা আছে, এইখানেই ভোগ খাওয়ানো হচ্ছে। এটিকে আনন্দবাজারের ভোগ খাওয়ানো বলা হয়ে থাকে। রাখি মাঝি, তাপস রায় মেয়ে তাপসদার। দেখতে পাচ্ছ তোমরা খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। ভক্তরা দলে দলে পাতায় করে সব খিচুড়ি নিয়ে আসছে এবং আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। 3টে লাইন, বেশি লাইনে ভিড় নেই। দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ, সম্ভবত ডালিয়ার খিচুড়ি বানানো হয়েছে। দেখা যাক। ঠাকুরের ভোগ অমৃত সমান। অবশেষে আমিও হাতে পেয়ে গেলাম ভোগ প্রসাদ। এখানে কোনো মানা নেই, 1 প্লেট 2 প্লেট যে যত খুশি খেতে পারো, কিন্তু আমার এই 1 প্লেটেই হয়ে যাবে। প্রসাদ খাবার পরেই চলে এলাম দামোদর নদীর পাড়ে। নদীর পাড়টা কিন্তু অনেকটাই উঁচু আর জঙ্গলে ভর্তি, তাই ক্যামেরাটা ঠিকঠাক করে করা যাচ্ছে না। কিন্তু দেখো কি সুন্দর অপরূপ মনোরম পরিবেশ। এখন অবশ্য বিকেল গড়িয়ে এসেছে। চারিদিকে দেখেছো ঝাড় জঙ্গলে ভর্তি। এমন সুন্দর মনোরম পরিবেশ শুধু গ্রামেই দেখা যায়। ভোগ প্রসাদ খেয়ে একটু নদীর পাড় ঘুরে ছবি ভিডিও তুলে আবার চলে এলাম ঠাকুরের আলোচনা সভায় আলোচনা শুনতে। আমরা সবাই আমাদের ঝুলিতে করে এক রাস আনন্দ সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আজকের দিনটি খুব ভালোই কেটেছে এবং এসে চা খাওয়া হচ্ছে। সবাই দেখো বসে চা খাচ্ছে। মাতাজি তো চা খায় না। আমাদের ট্রেন আছে 4:34-এ, কিন্তু এখন বাজে 5:30। আশ্চর্য ব্যাপার, তাই না? হ্যাঁ, ট্রেন লেট আছে, কিছু করার নেই। তাই স্টেশন চত্বরে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ দেখো মালগাড়িতে টেনে নিয়ে যাচ্ছে ইস্পাত। সুন্দর, বেশ জোরে যাচ্ছে মালগাড়িটা, সচরাচর এত জোরে যায় না। অবশেষে আমরা মেদিনীপুর লোকালে উঠে পড়লাম এবং আমাদের গন্তব্যস্থল হচ্ছে হাওড়া। টাটা, গুড বাই গাইস, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। লাভ ইউ গাইস।